নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে একটা নাড়ুটা বানাতে আমার চাল লাগবে। চাল দিয়েই নাড়ুটা বানাবো। চালটা ভেজে নেব। চালগুলোকে ভালো করে ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াইটা আবার বসিয়ে দেবো। একটু চাল দিয়ে দেবো। এটাও ভালো করে সবগুলো একসাথে নামিয়ে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে চালগুলো দিয়ে দেবো। কি হয়েছে? কিছু বাদাম দিয়ে দেবো। এই যে চালটা গুঁড়ো করে নিয়েছি, এই দেখো বাদাম আর চাল একসাথে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। খেজুর গাছের গুড়, এই দেখো যে রস কেটে যে গুড়টা হয় খেজুরের, সেই গুড়। গরম করা দিয়েছি, তাই এরকম গাজা গাজা হয়ে গেছে। গুড়টা গ্লাসে ঢেলে টিফিন বাটিতে নিয়েছিলাম, দেখুন গ্লাসের ভিতরে কি সুন্দর, দেখুন পুরো দানা দানা জমে গেছে। এক চিমটে নুন দিয়ে দেবো। গুড়টা হয়ে গেছে দেখুন প্রায়। এই যে সুতোটা কাটছে, এবার এটা দিয়ে দেবো। এই যে গুড়ের যে সুতোটা কাটছে, এবারে চালেরটা, চাল আর বাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে এর মধ্যে ভালো করে পাক দিয়ে নেব। বেশি বেশি চিট করলে তো শক্ত হয়ে যাবে, কেন বেশি চিট করলাম না, এইভাবেই। এবার গ্যাসটা নিভিয়ে দেবো। এগুলো আগেকার ঠাকুমারা করতো, খুব খেতে খুব ভালো লাগতো। আমরা যে চাল কুটতাম তো পিঠের সময়, সেই চাল কোটার সময় যে চালের যে মানে আগালি বেরোতো একটা, মুড়ি হোক চাল হোক কুটলে না, কুটে কুটে লাস্টে ঢেঁকিতে তো লাস্টে অল্প হয়ে যেত, ঢেঁকি চালানো যেত না, তখন ওটা আগালি থেকে যেত। সেই আগালিগুলো দিয়ে এইভাবে আমাদের নাড়ু বানিয়ে দিত। এরকম এইভাবে নাড়ুগুলো বানিয়ে নেব। এই দেখুন সবগুলো বানিয়ে নিয়ে আসছি।
সবগুলো বানানো হয়ে গেছে। এটা পরে তুলে নেবো খুশি। এই দেখো, এটা লাস্টের একটু কেমন হয়ে গেছে, এই দেখো কত শক্ত হয়েছে। এটাই খাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে দেখবেন, একদিন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে।